হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, এখন বাজে সকাল 9টা। তো আমরা বেরিয়ে পড়েছি, মেয়ের স্কুলে যাব। এবছরের ফার্স্ট পেটিএম আছে। তো এই রোডটা তো আপনারা আগেই দেখেছেন, যখন স্কুল যেতে হয় রোড দিয়েই যেতে হয়। তো চলুন মেয়ের স্কুলের দিকে যাওয়া যাক। তো এটা বছরের ফার্স্ট পেটিএম। আজকে মোটামুটি নার্সারি থেকে ক্লাস 12 অবধি সবারই পেটিএম আছে। তো আমাদের স্লট আছে 9:30 থেকে। আশা করি পৌঁছে যাব। চলুন, এসেও পড়েছি স্কুলে। মেঘের অবস্থা খুব খারাপ, ওয়েদার এত খারাপ। এই যে মেয়ে। চলুন স্কুলের ভেতরে যাওয়া যাক। তো আমার মেয়ের স্কুলে আপনারা আগেও এসেছেন, যখন স্টার অফ দ্য উইকের সার্টিফিকেট নিতে এসেছিলাম। তো আজকে সবারই পেটিএম আছে, ওই জন্য একটু ভিড়ও আছে। এটা যে ফার্স্ট ইউনিট টেস্ট হলো, তারই খাতা টাতা দেখাবে আর কি। আর বাস টুকটাক যা বলার থাকে। আমার মেয়ে সাধারণত এমনি কোনো কমপ্লেন থাকে না পড়ার নিয়ে। ওর কমপ্লেন একটাই থাকে, বাস ও একটু কথা বলে, একটু বেশিই কথা বলে। সেই নেই, ম্যাম বারবার ওই একই কথা বলে যে আপনার মেয়ে খুব টকেটিভ। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের এন্ট্রিও হয়ে গেছে। আজকে তো জানি যে ক্লাসরুমেই যেতে হবে, কোথায় যাওয়ার কোনো ইয়ে নেই। ক্লাসরুমের দিকে চলুন যাওয়া যাক। ছেলের খুব আনন্দ, বাইরে বেরোতে পেরেছে, দিদি স্কুলে এসছে, খুব মজা তার। তো ওয়েদার এত খারাপ করে রেখেছে, যখন তখন বৃষ্টি নামাচ্ছে। এসে গেছি তো ভালোই ভালো, ঠিক আছে, এবার ভালো ভালো ফিরতে পারলে বাঁচি। না আজকে স্কুটিতে 4 জন আছি। চলুন, এই হচ্ছে আমার মেয়ের ক্লাসরুম। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, সেকশন বি। চলুন ভেতরে যাওয়া যাক। ও ভেতরে কেউ আছে, অন্য কোনো স্টুডেন্টের কথা বলছে, প্যারেন্টস। একটু বাইরে দাঁড়িয়ে যাই। চলুন, হয়ে গেছে তাদের, আমরা এরপরে যাই ভেতরে। মেয়ের এক্সাম পেপারগুলো একটু দেখে নিই, কী করেছে না করেছে, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন, পেপার দেখা হয়ে গেছে। ম্যামের সঙ্গে একটু কথা বলে আমরা এরপরে বেরিয়ে পড়বো, বাড়ি যেতে হবে। তো এই আর কি, ম্যামের সঙ্গে কথা বলাও হয়ে গেছে। ম্যামের ওই একই কথা, পড়াশোনা নিয়ে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু এবারে আবার টকেটিভের থেকে এক্সেস টকেটিভ, মানে বেশি আরও, মানে যাই না কোন ফ্রেন্ড আছে কি, যাই হোক প্রচণ্ড কথা বলে। চলুন এবার বাড়ি ফেরা যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় এসেই গেছি বাড়ির কাছাকাছি, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আর ভিডিওটা তখন করতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। মেঘের অবস্থা খারাপ, আগেই বললাম, ওই জন্য আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখাবো খুব তাড়াতাড়ি একটা ব্লগে।